তো এখনও বৃষ্টি শুরু হয়নি, বন্যা শুরু হয়নি। বন্যা আসলে আবার ভাঙন হবে, কোনো কাজ হয়েছে না নদীতে। আমার বাড়িটার সামনে দেখতে পাচ্ছ, সামনে ওইটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ি থেকে নদীর দূরত্ব খুবই কম। আজকে আবার নতুন বাড়িতে কাজ করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি দেবব্রত মণ্ডল আর তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে। আমি আজকে কিন্তু নতুন বাড়িটা যাবো, আর নতুন বাড়িটা দুদিন থেকে যাইনি। তো কি কি কাজ হলো আজকে দেখাবো এই ভিডিওতে। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর আমি যাচ্ছি আর যে দেখাচ্ছি কি কি কাজ হলো আমাদের নতুন বাড়িটাতে। তো চলে আসলাম আমি নতুন বাড়িতে। আমার পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িটা আসতে বাইকে প্রায় 10 মিনিট সময় লাগে, আর সাইকেলে 20 মিনিটের মতো সময় লাগে। তো চলে আসলাম, আর এদিকে এসে দেখে কি কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু কাঠ মিস্ত্রিও তার কাজ শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমার মামার ছেলে, মানে এটা আমার ভাই, আর এদিকে আমার বাবা, সবাই মিলে কিন্তু এই ফার্মাটা সেট করেছিল। আর আমার ভাইটা দেখো খুব সুন্দর করে কিন্তু নাটগুলো কষে দিচ্ছে, কারণ এই ফার্মাটা মানে এই কলমটাকে আজকে ঢালাই করব। মশলাগুলো দেখালাম, মশলাগুলো লাগানো হয়ে গেছে। আর ওইদিকে একটা দেখতে পাচ্ছ ফার্মা, ওই ফার্মাটাও সেট হয়ে গেছে। শুধু নাটগুলো কষতে হবে, নাটগুলো কষার পরেই কিন্তু সেটাতেও ঢালাই হবে। আর দেখতেই পাচ্ছ দুদিন আসেনি, দেখো দুদিনে কতটা বাড়ি উঠে গেছে। হ্যাঁ, এইদিকে দেখো এই দেওয়ালটা কিন্তু ছিল না, সামনে দেওয়ালটা, এই দেওয়ালটা উঠেছিল না। আর এই দেওয়ালটা দেখতে পাচ্ছ চকাট লেগে গেছে, এই দেওয়ালটা একদিকে নতুন চকাট, একদিকে কিন্তু পুরাতন চকাট লাগানো হয়েছে। আর প্রায় কিন্তু দুটা রুমের কাজ শেষ হয়ে গেল। আর এইদিকে কলের দিকেও কিন্তু এই ব্র্যাকেটটা উঠে গিয়েছে। মোটামুটি দুদিনে বেশ ভালো কাজ করেছে, আর আমি আসতে পারিনি, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। আজকে এসেছি, আর দেখতে পাচ্ছ এসেই কিন্তু ওই ঢালাই করার জন্য মশলা লাগাচ্ছি। আর আমি বাকি ভিডিওগুলো শুরু করতে পারলাম না, আমি চলে আসলাম পুরাতন বাড়িতে। আর পুরাতন বাড়িতে কিন্তু খাবার খেতে বসে গেছি। আজকে আমার মা রান্না করেছিল ভাত, ডাল, আর ডিমের বড়া, আর বেগুন ভাজা। আর খাবারগুলো খেয়ে কিন্তু আমি আবার বেরিয়ে পড়লাম নদীর ধারে। তো দেখতে পেলে আমার নতুন বাড়িটাতে কি কি কাজ হলো। আর আমি চলে আসলাম কিন্তু আমার ভাঙা বাড়িটা, মানে পুরাতন বাড়িটা। আর খাওয়া দাওয়া করে কিন্তু চলে এসেছি নদীর ধারে, দেখতে পাচ্ছ নদীর ধারে রয়েছি। আর এইদিকে দেখো নদীর ধারে একদম বিকালের ভিউটা দেখো, সুন্দর একদম দারুণ লাগছে দেখতে। ওইদিকে মায়ের মন্দিরটা নদীর কিনারাতেই রয়েছে, এই বাড়িটা ভাঙা অবস্থাতেই রয়েছে। এইদিকেও ভাঙনটা হয়েছিল জানুয়ারি মাসে, এটাই শেষ ভাঙন হয়েছিল, এরপরে কিন্তু কোনো ভাঙন হয়নি। আর এখন কিন্তু বর্ষা, মানে বৃষ্টি শুরু হয়নি। বৃষ্টি শুরু হলে কিন্তু এই সব জায়গা দেখতে পাচ্ছ, এইসব জায়গা পড়ে যেতে পারে। তো এখনো বৃষ্টি শুরু হয়নি, বন্যা শুরু হয়নি। বন্যা আসলে আবার ভাঙন হবে, কোনো কাজ হয়েছে না নদীতে। আমার বাড়িটার সামনে দেখতে পাচ্ছ, সামনে ওইটা হচ্ছে আমার বাড়ি। আমার বাড়ি থেকে নদীর দূরত্ব খুবই কম। যদি এবার কোনো কাজ না করা হয় নদীতে, তাহলে আমার বাড়ি, আমাদের গ্রাম সব কিছু কিন্তু হারিয়ে যাবে। আর আমি চলে আসলাম খেলার মাঠে। আর খেলার মাঠে এসে দেখি ছেলেগুলো খেলা নামাচ্ছে। ওইদিকে অভিজিৎ দেবা উইকেট গাড়ছে। আর আমাদের মাঠটা দেখো, খেলার মাঠটা কত সুন্দর। আর এই মাঠটা থেকেও কিন্তু নদীর দূরত্ব খুবই কম। দেখতে পাচ্ছ কত সুন্দর মাঠ, আর এই মাঠে আমরা খেলি। আর এই মাঠ থেকে দেখো নদীর দূরত্ব কত কম। ওই মন্দিরটার আগেই ছিল নদী। তো এই মন্দিরটাও থাকবে না, মাঠটাও থাকবে না, যদি গঙ্গা ভাঙনের কোনো কাজ শুরু না হয়। তো এবার যদি কাজ না হয়, তাহলে আমার বাড়ি, আমাদের গ্রাম সব কিছু কিন্তু নদীর জলে মিশে যাবে, হারিয়ে যাবে। তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করবো। আজকের ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।